আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের আজকের এই ভিডিওটি শুধু হযরত আদম আলাইহিস-সালামের গল্প নয়, এটি তার সৃষ্টির আগের এক অজানা সময়ের আসল ঘটনা, যে সময়ের পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। কিন্তু ভেবে দেখেছেন কি, মানুষের আগে এই পৃথিবীতে কারা রাজত্ব করত, কিভাবে তারা ধ্বংসের মুখে পড়ল, এবং মাটি থেকে তৈরি একজন প্রথম মানুষ কিভাবে পুরো ইতিহাসের গতিপথ বদলে দিল। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই রহস্যময় ইতিহাসের অনেক সত্য জানতে পারবেন। আজ থেকে হাজার বছর আগে, মানুষের আসার আগে এই পৃথিবীতে বাস করত অন্য এক জাতি, জিন জাতি। কিন্তু সময়ের সাথে সাথে তারা শান্তিতে না থেকে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াতে শুরু করে, একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পৃথিবীকে রক্তের ময়দানে পরিণত করে। তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেখে ফেরেশতারা শেষ পর্যন্ত তাদেরকে পৃথিবীর দূর দূরান্তে তাড়িয়ে দেন। এরপর একদিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তিনি পৃথিবীতে তার একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। তখন ফেরেশতারা আগের জিন জাতির রক্তপাত ও ধ্বংস দেখে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে আবারও পৃথিবীতে ফাসাদ ও রক্তপাত ঘটাবে? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। কাদামাটি দিয়ে তৈরি করা হলো প্রথম মানুষ দেহ, আমাদের প্রিয় পিতা আদম আলাইহিস-সালাম। দেহ সৃষ্টির পর আল্লাহ ফেরেশতাদের সিজদা করার নির্দেশ দিলেন। সবাই সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু একজন তা অস্বীকার করল। সে ছিল আজাজিল, যাকে আমরা ইবলিস বা শয়তান নামে চিনি। সে অহংকার করে বলল, আমি তার চেয়ে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে। এটিই ছিল ইতিহাসের প্রথম অহংকার, আর সেই অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হলো। মানুষ পৃথিবীতে আসার পর শুরু হলো তাদের পরবর্তী প্রজন্ম। কিন্তু মানুষ প্রথমবার মৃত্যুর মুখোমুখি হলো যখন কাবিল তার নিজের ভাই হাবিলকে অন্যায়ভাবে হত্যা করলো। হত্যার পর কাবিল বুঝতে পারছিল না এই মৃতদেহের কি করবে, কারণ মানুষ আগে কখনো মৃত্যু দেখেনি। ঠিক সেই সময় আল্লাহ তাকে একটি কাকের মাধ্যমে শিক্ষা দিলেন। একটি কাক অন্য একটি মৃত কাককে গর্তে খুঁড়ে মাটিতে পুঁতে ফেলল। তা দেখে কাবিল আফসোস করে উঠল এবং নিজের ভাইকে দাফন করল। এটিই ছিল পৃথিবীর প্রথম অন্যায় ইতিহাস। আজকের এই ইতিহাস আমাদের শেখায় যে অহংকার এবং অন্যায় কখনো মানুষকে বড় করে না। আল্লাহ যেন আমাদের সবাইকে অত্যাচারীর অনিষ্ট থেকে রক্ষা করেন এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।